হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। শুভ দীপাবলি সবাইকে। আজ দীপাবলি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন শুরু করি আমার দেওয়ালির দিনের ব্লগটা। আজ দেওয়ালি, তাই সকালবেলা উঠে আমরা আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়ে একটু চিয়া সিড খেয়ে বেরিয়ে পড়লাম একটু সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে। এই যে একটু আমরা রুটি আর ঘুগনি খেয়ে নিলাম। মায়ের জন্য ভোগ নিয়ে এসেছিলাম, ঘরে মাকে একটু পুজো দিলাম। এই যে আমার তুলসীতলায় প্রদীপ দিয়ে আরতি করার পর আমরা চলে গেলাম বিষ্ণুপুর কালীবাড়িতে আমরা পুজো দিলাম। যে দেখুন কি সুন্দর, অনেক ভিড় ছিল, প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম। এই যে বাড়িতে একটু ডেকোরেশনও করে নিয়েছি, কি সুন্দর আলো। এই আলোর মতোই সবার লাইফের সব প্রবলেমগুলো যাতে কেটে যায় আর সবার জীবনে যাতে আলোয় ভরে ওঠে। তারপর আমরা একটু প্রদীপ জ্বালিয়েছি, মোম জ্বালিয়েছি। এই যে দেখুন দেওয়ালির প্রদীপগুলো কি সুন্দর লাগছে। তারপর আমরা নিচে চলে গেছিলাম একটু বাজি ফাটাবো বলে। আমার পুচকুটাকেও নিয়ে গেছি। দেখুন ধোয়ার ভয়ে ওকে আমরা আবার একটু পরেই উপরে পাঠিয়ে দিচ্ছি, থাক আর নিচে থাকতে হবে না। দেখুন এখানে আমরা কত রকমের বাজি ফাটিয়েছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। এই যে এটা হচ্ছে চরকি বাজি, এটা হচ্ছে রঙিন তুবড়ি, এটা হচ্ছে চটপটি, চটপট করে ফুটছে দেখুন। অনেক বাজি ফাটানো হয়েছিল সেদিন। এই যে একটু মা বোন খুব খুশি বাজি ফাটিয়ে। তারপর আমরা ভাবলাম যে একটু আকাশ প্রদীপও ওড়াই, তাই সবাই মিলে একটু পোজ দিয়ে ছবি তুলে আকাশ প্রদীপটাতে আকাশকে ছাড়িয়ে দিলাম। অনেক উইশ নিয়ে ছাড়লাম, তারপর আবার চলে এলাম বাজি ফাটাবো বলে। দেখুন বোন কত বাজি ফাটাচ্ছে, একের পর এক বাজি ফেটেই চলল। যখন বাজি ফাটাচ্ছিলাম তখন দেখলাম মাকে নিয়ে যাচ্ছে। তারপর আবার কিছু বাজি ফাটিয়ে আমরা রেডি হতে চলে গেছিলাম একটু রাতে বেরোবো বলে। রেডি হয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর আলোয় সাজিয়ে নিয়েছিল বহরমপুর ক্যান কলেজের ঘাট। এখানে একটা বড় মায়ের মন্দির আছে। মা কি সুন্দর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সবাইকে মন ভরে আশীর্বাদ করছে। দেখুন এখানে মা কি সুন্দর মা। মায়ের প্রতিমাটা প্রত্যেক বছর একটু একটু করে বড় হয়। আরও কিছু পুজোর মূর্তি আমরা দর্শন করি। চারিদিকে যেমন আলোর সমারোহ। এই যে কি সুন্দর আলো জ্বলছে, কত আলো। সবাই বেরিয়ে পড়েছিল পুজো দেখবে বলে। হ্যাঁ, বহরমপুরে খুব সুন্দর সুন্দর পুজো হয়, প্রত্যেকটা পুজোই খুব সুন্দর। এখানে আরও একটা সুন্দর মায়ের প্রতিমা আমরা দেখে নিয়েছি। রাস্তার আলোগুলো দেখলে মনে হয় শুধু ভিডিও করি। কি সুন্দর করে সাজিয়েছে। তারপর আবার একটু প্রসাদও পেয়ে গেছিলাম, তাই আমরা একটু দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিয়েছি। দেখুন এখানে পুজো আরম্ভ হবে, কারণ ওই দিন পুরো রাত, পরের দিন সকাল দুপুর প্রায় বিকেল 4:26 অবধি অমাবস্যা ছিল, তাই পুজো 2 দিন ধরেই হচ্ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।